নমস্কার, আমি মানসী শাস্ত্রী। হর হর মহাদেব। শুভ সুপ্রভাত সকলকেই। বর্তমানে আমি আছি কামাখ্যাতে, আসামে। এসেছি কয়েকদিনই হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি কাজের চাপে, এবং কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি। আজকে আমরা যাচ্ছি মায়াঙে। সঙ্গে রয়েছে গুরুজি শ্রীমান নিরঞ্জন পাণ্ডে। আমাদেরকে জানাবেন যে মায়াঙে কি হয় এবং তা কেমনভাবে কাজ করে, এবং মায়াঙে কি সাধারণ মানুষের জন্য যাওয়া উচিত কি সাধারণ মানুষের জন্য যাওয়া উচিত নয়, এবং সাধক যারা নবাগত যারা সাধক এবং যারা পুণ্য প্রাপ্ত করেছেন এবং মহান যারা সাধক, তারা কি মায়াঙে যান কি যান না, এই সমস্ত কথার উত্তর দেবেন আমাদের গুরুজি। নমস্কার গুরুজি। আপনি তো বাংলা মোটামুটি বলতেই পারেন, তো আমাদের দর্শকদের একটু যদি প্রশ্নের উত্তর দিতেন যে এই মায়াঙে কি সাধারণ মানুষের যাওয়া উচিত কি যাওয়া উচিত নয়, এবং এই মায়াঙের তথ্য সম্পর্কে, তাহলে অনেক উপকৃত। জয় মা কামাখ্যা, জয় মা মহামায়া। মায়াং মহামায়ার ক্ষেত্র, ওখানে সাক্ষাৎ মায়া বিরাজমান আছে। কারণ মায়াঙ্গের সন্ধি হয় মায়াজোড় অঙ্গ, মায়াঙ্গের অঙ্গে অঙ্গে মায়া বিরাজমান আছে। যেখানে মায়া থাকে সেখানে কালো জাদু হয়। কালো জাদুর জন্যে লোক সেখানে যেতে চায় না। এখানকার লোকাল ক্ষেত্রের লোক মায়াঙ্গে যায় না, কারণ তাদের ভয় থাকে কি আমরা যদি মায়াঙ্গ যাব, মায়াঙ্গে যদি কেউ কালো জাদু করে দেয়, এই ভয়ের জন্যে কেউ মায়াঙ্গ যায় না। কিন্তু যারা সাধক সাধিকা বা নতুন যারা দীক্ষা নেয়, নিজের গুরুর সঙ্গে শরীর বন্ধন করে মায়াঙ্গে গেলে কারো কিছু হয় না। আর গুরু কৃপায় মায়াঙ্গ ঘোরা হয়। যদি গুরু না থাকে একাই কেউ ঘুরতে যায় না, কারণ সেখানে মায়ার অনেক প্রচুর মাত্রা বিরাজমান আছে। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহামায়া। হ্যাঁ।